প্রাইম ব্যাংক ক্যাপ্টেন জাকির হাসান ডিপিএলে আগের ম্যাচেই 12 ছক্কায় 150 মেরেছেন। আত্মবিশ্বাসে ভরপুর জাকির সোমবারও দারুণ শুরু করেছিলেন। 50-এর আগে 2 উইকেট হারানো প্রাইম ব্যাংককে দারুণ দক্ষতায় সামনের দিকে এগিয়ে নিচ্ছিলেন এই বাঁহাতি ব্যাটার। সাকিব আল হাসানের বাঁহাতি স্পিনকেও স্বাচ্ছন্দ্যেই খেলেছেন জাকির। শর্ট লেন্থের বল পুল করে বাউন্ডারি মেরেছেন। সাকিবের বলে সুইপ করেও 4 এসেছে জাকির হাসানের ব্যাট থেকে। কিন্তু ব্যক্তিগত 85 রানে থাকাকালীন সাকিবকে সুইপ করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েছেন জাকির। ফিল্ডারের দারুণ ক্যাচ আর নিজের মিস টাইমিংয়ে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পাওয়া হয়নি এই ব্যাটারের। তবে এখানে ঘটেছে আরেকটা মজার বিষয়। একটা জনপ্রিয় কথা চালু আছে, সাকিবকে ছক্কা মেরে উইকেটে আর বেশিক্ষণ থাকতে পারেন না ব্যাটাররা। এদিন সাকিবকে ছক্কা মেরেছিলেন মুশফিকুর রহিম। একই ওভারে আউট হয়ে জাকির যেন সেই মাসুলটাই গুনলেন। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জাকির হাসান ফিরে গেলেও মুশফিকুর রহিম এগিয়ে যাচ্ছিলেন স্বমহিমায়। মুশফিকের ব্যাটে চড়ে প্রাইম ব্যাংক দেখছিল বড় রানের স্বপ্ন। মুশফিকের সেঞ্চুরির কথাও উঁকি দিচ্ছিল মনে, কিন্তু তখনই ছন্দ পতন হয়েছে মুশফিকেরও। নিজ শহরের বোলার শফিকুল ইসলামকে কাভার দিয়ে ড্রাইভ করতে গিয়ে ফজলে মাহমুদ রাব্বির ক্যাচে পরিণত হয়েছেন মুশি। আউট হওয়ার সময় এই উইকেট কিপার ব্যাটারের সংগ্রহ ছিল 94 বলে 78 রান, আর প্রাইম ব্যাংকের রান তখন 231। 231 রানে মুশফিকের উইকেট হারানোর পরও শেষ পর্যন্ত 270 পর্যন্ত যেতে পেরেছে প্রাইম ব্যাংক। সাকিব সোহানদের ব্যাটিং অর্ডারের সামনে রান ডিফেন্ড করতে নামতে হবে, এটা ভেবেই যেন ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন হাসান। এদিন 2টা করে 4 আর 6-এ 10 বলে 22 রান করেছেন হাসান মাহমুদ। সাকিব তামিম মুশফিকদের জড়িত থাকার ম্যাচে ব্যাট হাতে হাসান মাহমুদই যে বেশি এন্টারটেইন করেছেন এদিন, সে কথা বলাই যায়। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।